জগন্নাথ, গুড মর্নিং। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন আর এখন বেজে গেছে দেখো কটা, 12:30 বাজতে চললো। আজকে একটু লেট হয়ে গেছি, বেরিয়ে পড়ি দোকানের জন্য। বাকি সব কথা পরে। ইস রোদ আছে, আমি ছাতাটা আনলাম না। দেখো ইস, ভাবলাম যে মেঘলা করেছে, ছাতাটাই আনলাম না। কি বোকামি করলাম, ভুল করলাম। দেখো ছাতাটা আনলাম না, আমি ভাবলাম মেঘলা মেঘলা করেছে। আমি তো ঘরের ভিতরে বাইরে না বেরোলে কিছু বুঝতেও পারি না। মেয়েটাকে দেখো কেমন পেছনে তাকাতে যাচ্ছে। তো যাই হোক, আমি যাব ডান পাশে, বাঁ পাশের রাস্তাটা হচ্ছে মন্দিরে, আমি ডান পাশে, সমুদ্র পাড়ের রাস্তাটা হচ্ছে ডান পাশে। চলো, বয়নিকার কাজ চলছে এখন, সব নতুন করে মনে হয় ভেতরটা আবার তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের বয়নিকা ভেঙে ভেঙে এক শেখার হয়ে গেল, এবার আবার তৈরি করছে ওরা। আসলে অনেক দিনের তো। এখন আসলাম 5টার সময় মঠে। আর কি বলবো বলো, সারা দুপুর মালিক দোকানে রয়েছে, কিচ্ছু করা যাচ্ছে না। অবশ্য কাস্টমার দেখাচ্ছিলাম, কিন্তু ভাবলাম এক দুটো ভিডিও করব, কিন্তু মালিক গেলে তবে না ভিডিও করব। তো কিছু উপায় ছিল না, তো সেই জন্যই করতে পারিনি। কি করব, যাক যতটুকু হলো। আমার না মনে হয় নতুন নতুন তোমাদের কিছু জিনিস দেখাই, কিন্তু কি দেখাবো বলো। আজকের ওয়েদারটা একটু ভালো আছে। ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সামনে। বসে আছি দোকানে, দোকান পুরো ফাঁকাই, দেখো কাস্টমার নেই, পুরো ফাঁকা দোকান। আর ভালো লাগছে না কিছু, লোক থাকলে বিক্রি বাটা থাকলে ভালো লাগে। তারপরে কেন কে জানি ভালো লাগছে না, দুদিন ডিউটি করে ফেললাম আর ভালো লাগছে না, বলছে বাড়িতে থাকি। তো চলো, সময় পেলাম তাই একটু দেখা করলাম তোমাদের সঙ্গে, চা খেয়ে আসি। মেন জিনিসটা যখনই আমার মনের মধ্যে জেগে ওঠে যে কিছু একটা নতুন জিনিস দেখব, কীরকম লাগছে, তখন তোমাদের কথাও মনে পড়ে। না, আমি একা তো দেখতে হবে না, তাই তোমাদেরকেও সঙ্গে নিতে হবে, তোমাদেরকেও একটু দেখাতে হবে। তাই ভাবলাম আজকে কি কি দেখানো যায়। ভাবনা করতে করতে, চিন্তা করতে করতে দোকানে বসে বসে ভাবলাম, না চলো, মাথায় আসলো কি, সমুদ্র পাড়ে যাই। ও সমুদ্র পাড়ে মানে কি বলো তো, সকালের ভিউ নয়, সকালের ভিউ, দুপুরের ভিউ, বিকেলের ভিউ, সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি। এবার শুধু রাত্রের ভিউ, মানে সন্ধেবেলার ভিউটা, রাতও নয়, সন্ধেবেলার ভিউটা। আর ঠিক চলে এসেছি আমি সন্ধে 7:30টার সময় সমুদ্র পাড়ে। কি অপরূপ লাগছে। আর এই অপরূপটা শুধু কি আমিই দেখবো, তোমাদেরকে দেখাবো না? তাই তোমাদের জন্যও চলে আসলাম নিয়ে আজকের সন্ধেটা। দেখো মন্দিরে চারিদিকে সমুদ্রের চারিদিকে কীরকম ছাতার মতন খোলা হয়েছে, লাল নীল হলুদ সবুজ ছাতা। আর অপরূপ লাগছে এই দৃশ্য, কি সুন্দর লাগছে। তোমরা কি বলবে যে না এটা ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগছে। চৈতন্য স্ট্যাচু, সেখানেই দাঁড়িয়ে আছি, ভাবলাম সেখান থেকেই আমি ভিউটা নিয়ে নিই। তো সেখান থেকেই ভিউটা নিতে শুরু করলাম। খুব সুন্দর লাগছে, চারিদিকে ফোন ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, ওখানেই ঠিক একদম তার নিচে খেলনা বাটি এরা সব বিক্রি করছে, বাচ্চাদের খেলনা, অনেক সামগ্রী, অনেক কিছু আছে এখানে। ব্যাস শুধু ওপর থেকে যতটুকু পারি ততটুকু তোমাদের দেখালাম। দেখলে তো ভাইয়ের শাঁখ বাজানো, কত সুন্দর শাঁখ বাজাচ্ছে। আমি ভাবলাম ওটাই বা কেন ছাড়বো, ওটা তো আমি নিজে করতে পারবো না। তো এটা যখন আমি পরে ভয়েস দিয়েছি, তখন তো শাঁখের আওয়াজটা আনতে পারতাম না। তো সেইটা ছিল একদম পিওর আওয়াজ, তখনকারই আওয়াজ, সন্ধেবেলারই আওয়াজ। আর এই যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। চলো তাহলে আজকে বাড়ি ফিরি, সরি দোকান ফিরি, সব গুলিয়ে যাচ্ছে আজকে আমার কথা। দোকান ফিরি। আর এই যে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় এই যে দেখছো না, এই যে এগুলো সব রাখা রয়েছে, এখানে কাজ হবে। এইখানেই তো ছিল সেই বাজারটা,
এখানেই তো ছিল সেই দোকানগুলো, সব ভাঙাভাঙি হয়ে গেছে, যেটা আমি তোমাদের আগামী দিনের ভিডিওটা দেখিয়েছি। আর ভিডিওটা দারুণ চলেছে, কেমন লাগলো বলবো। বেরিয়ে পড়লাম দোকান থেকে আর চলে এসেছি, হ্যাঁ এখন যাচ্ছি বাড়ি। আজকে রুটি কিনতে হবে না, রুটিও আছে, আর আজকে তরকারি আনতে হবে না, কারণ ডিমের ঝোল রয়েছে আজকে। চলো বাড়ি যাই। দেখতে পাচ্ছ তোমরা আমি বাবা লোকনাথের মন্দিরের কাছে হয়ে গেছি। এই যে সবাই দোকান বন্ধ করছে আস্তে আস্তে, লোকজন তো বিশেষ নেই, খুলেই বা কী করবে, নাহলে এইসব দোকানগুলো অনেকক্ষণ রাত 11টা, 11:30, 12টা পর্যন্ত খোলা থাকে। তবে হ্যাঁ, খাজাটা বিক্রি হবে বেশ ভালো, খাজাটা বেশ ভালো বিক্রি হবে। আর কিছু হোক না হোক, খাজা, বাসনের দোকানের হাঁড়ি, এগুলো ভালো বিক্রি হবে। আর কিছু কিনুক বা না কিনুক লোকেরা। চলো একটু প্রণাম করে নিই। প্রণাম সেরে নিলাম। চলো আজ কিছু কিনতে হবে না, সোজা বাড়ি যাবো। তবে হ্যাঁ, একটু ম্যাগি ফ্যাগিগুলো কিনতে হবে, দেখি। আর আজকে তোমাদের সমুদ্র পাড়ের ভিডিওগুলো দেখালাম, কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের। কারণ আজকে রাত্রেবেলা ভিউটা এই কারণেই দেখালাম যে প্রতিদিন তোমাদেরকে সকালের ভিউ দেখাই, দুপুরের দেখাই, বিকেলের দেখাই, রাতটা বাকি ছিল। আমারও মনে হলো একটু রাত্রেবেলা গিয়ে দেখে আসি, মা একটু রাত্রেবেলা গিয়ে দেখে আসি। আর শুধু তো আমি দেখি না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এখন বাজে 10টা 5 হতে চললো, আর আমি ঘরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু ঘর দোয়ার কিছু গুছাইনি, ঘর ঝাড় দিইনি, আর সব পড়ে আছে জিনিস, এগুলো সব গুছিয়ে রাখবো। আর তারপরে গিয়ে অনেক কাজ, একটু বিশ্রাম করব। তো বিশ্রাম করাটা, কাজ করাটা এখন অবশ্যই হবে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সব কিছু যখন শেয়ার করি এটা রাখবো না বাকি। এই যে নাইটিটা তোমরা দেখছো, এটা আজকে দোকান থেকে এনেছি আমি। ভাল লাগছে প্রিন্টটা, দেখো তো, দোকান থেকে এনেছি। এটা এখন পরবো না, কিছুদিন পরে পরবো, হতে পারে বৃহস্পতিবার দিন। আর নতুন নতুন জিনিস আমাদের এখানে সব বৃহস্পতিবার দিনই অনেকে পরে, তাই আমি ভাবছি সেই বৃহস্পতিবার দিনই পরবো। তো চলো, ভীষণ গরম লাগছে, আগে একটু বসে নিই, তারপরে ফিরে আসছি। চুলের অবস্থা দেখো কি হয়েছে মাগো। চলো, কালটা সব শেষ করে ফেললাম, আর এবার ভাবছি যে আর দেরি করবো না বেশি, এবার ঝটপট করে সব কাজ শেষ করে নেবো। আর খাওয়া দাওয়ার আমার যা জিনিস আছে সব এনে রেডি করে ফেলবো, এখানে রাখবো। হ্যাঁ, তার আগে তো একটু কাজ করতেই হবে, যে ভিডিওটা তোমাদের কাছে পাঠাতে হবে, তাই না? তো আর আজকের দেখো, আমি এপাশে একটা কাজ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, কেমন? আর সমুদ্র পাড়টা তোমাদের কেমন লাগলো? আর এই যে তোমাদেরকে আমি দেখাই সমুদ্রগুলো গিয়ে, তোমাদের ভালো লাগে তো? কার কার ভালো লাগে বলো। আর যে বোরিং হয়ে গেছো সেও একটু জানাবে, কেমন? তাহলে আমি একটু অন্যরকম চেষ্টা করব। তো আর অন্যরকম চেষ্টা করতে গেলে আমাকে ছুটি নিতে হবে। তোমরা তো জানোই যে আমি ডিউটির মানে মধ্যে গিয়ে লুকিয়ে জলখাবার খাওয়ার নাম করে লুকিয়ে গিয়ে ভিডিওগুলো করে আসি। তো আর বাকি যখন ওনার থাকে না তখন তো কী করবো বলো, এভাবে ভিডিওগুলো করতে হয়। তো চলো, আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা। তবে হ্যাঁ, কমেন্টটা অবশ্যই দেবে কেমন লাগছে, আর কি কি ভিডিও দেখতে চাও, পুরীর আর কি কি জানতে চাও কেউ, অবশ্যই আমাকে জানাবে। তো আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, কেমন? আর আমি নিজে যেগুলো জিনিসগুলো নতুন নতুন পাবো তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।